নমস্কার বন্ধুরা, কেমন আছো? গুড মর্নিং। দেখো সকাল সকাল উঠে পড়েছি। সকাল উঠে দেখছি চারিদিক আলোয় আলোকিত হয়ে গেছে। ওয়েদারটা খুবই সুন্দর। তো চলো পর্দাটা সরিয়ে জানালাগুলো খুলে নিই। সকাল সকাল তো অনেক কাজ থাকে। একটু তাড়াতাড়ি উঠে পড়লে কাজগুলো সব কিছু সারাদিন ঠিকঠাক মতো কমপ্লিট হয়ে যায়। তো আমিও উঠে পড়েছি, ফ্রেশও হয়ে গেছি। চলো এবার বাড়ির কাজগুলো সব করে নিই। সকাল থেকে চা খাওয়াটা দেখাতে গেলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। তো চলে এলাম একদম লাঞ্চ প্রিপারেশনে। তো লাঞ্চে ফার্স্টে আজকে আমি মেয়ের জন্য ঝোলটা আগে বানিয়ে নেব। ছোট মেয়ের জন্য প্রত্যেকদিন আমি সব রকম সবজি দিয়ে একটা ঝোল বানাই এবং সেটা আগেই বানিয়ে নিই। কারণ ওর খাওয়ার টাইমটা সবসময় আগে হয় এবং একদম ফিক্সড টু টাইম হয়। ওকে ১২ টায় আমি লাঞ্চ করাই। তো দেখো ওর সবজিগুলো কেটে নিয়েছি। বাড়িতে যত রকম সবজি ছিল সবকিছু দিয়ে হালকা অল্প একটু তেল দিয়ে তাতে গোটা জিরে ফোড়ন দিয়ে ঝোলটা বানিয়ে নেব। এই ঝোলটা শরীরের পক্ষে যতটা উপকারী, আমার মেয়ে খেতেও ঠিক ততটাই ভালোবাসে। শুধু মানে সবজিগুলো যে ওকে ভাতের সাথে খায় তা নয়, ও ঝোলটাও চুমুক দিয়ে খেতে খুব পছন্দ করে। তো বাচ্চাদের জন্য এই গরমকালে এটা একদম বেস্ট খাবার। তো ওটা তো আমার রেডি হয়ে যাচ্ছে। তো পাশে আমি ১ম এ ভাতটাও বসিয়ে দিলাম। কারণ ভাত আর ঝোল যদি ওর জন্য রেডি হয়ে যায় তাহলে আমার আর টেনশনটা কম থাকে। তো দেখো এতটা চাল আমি নিয়ে নিয়েছি, চালটা একটু ধুয়ে নেব আগে ভালো করে। আর চাল ধোয়া জলটা খুবই উপকারী। চাল ধোয়ার জলটা কিন্তু আমি ফেলে দিই না। তো তোমরা দেখবে আমি চাল ধোয়ার জলটা কী করি? তো চলো তোমাদেরকে আমি সেটা দেখিয়ে দিই। আমার বাড়িতে তো জানো অনেক গাছপালা রয়েছে, তো সেটাই কাজে ব্যবহার করি। এই দেখো চালটা ধুয়ে নিয়ে না আমি এখন গাছে দিয়ে দেব। চন্দ্রমল্লিকা গাছগুলো গরম পড়ে গেছে, এখন তো মরে যাওয়ার সময়, কিন্তু এই জল দেওয়ার জন্য গাছগুলো দেখো ঠিক কতটা সতেজ হয়ে রয়েছে। এই গাছগুলোকে যদি বাঁচানো যায়, পরের বছর কিন্তু গাছগুলো আবার ফুল দেবে। সেই জন্য আমি চাল ধোয়া জলটা এই গাছগুলোতেই দিয়ে দিই। তো এরপর মেয়ের জলখাবারে আমি ২ টো করে কলা খাওয়াই। আর টুকটাক আরও কিছু ফ্রুটস থাকলে সেগুলোই দিই। তো দেখো পাশে বাঁদর মামাকে টাঙিয়ে রেখেছি এবং তার হাত দুটো বেঁধে দিয়েছি। কারণ যাতে আমার মেয়ের কলাগুলো সে না খেয়ে নিতে পারে। আর এদিকে কলাগুলোও ঝুলিয়ে রেখেছি। কলাগুলো এইভাবে ঝুলিয়ে রাখলে কলাগুলো খুব ভালো থাকে। কলার দামটা এখন অনেকটাই বেড়ে গেছে, কিন্তু কলাটা খুবই উপকারী। তো চলো দেখো মেয়ের ঝোলও হয়ে এসেছে। ঝোলের কালারটা দেখেছো? কাঁচা কলা যেহেতু দিয়েছি সেহেতু কালারটা একটু কালো কালো এসছে, কিন্তু খুবই টেস্টি। কাঁচা কলা শরীরের পক্ষে খুবই ভালো, কারণ আয়রনে ভরপুর। তো ঝোল তো আমার মেয়ের রেডি। ঝোলটা এবার আমি নামিয়ে নেব। গ্যাসটা অল্প করে দিয়েছি, দেখো ঝোলটা আমি নামিয়ে নিচ্ছি। একদম গরম গরম ঝোল। তো দেখো গরম ধোঁয়ায় মোবাইলের ক্যামেরাও তো আবছা হয়ে গেল। তো চলো এবার আমাদের বাকি রান্নাগুলোও করতে হবে। মেয়ের জন্য তো হেডেক ফ্রি হয়ে গেলাম। তো বাকি আমার বড় মেয়ে, আমি, আমার হাজবেন্ডের জন্য রান্না করতে হবে। আর সকাল সকাল তো দেখছিলাম বেশ মেঘলা ওয়েদার ছিল, কিন্তু বেলা যত বাড়ছে আস্তে আস্তে রোদের তেজও বাড়ছে, ওয়েদারও খুব পরিষ্কার হয়ে যাচ্ছে। তো দেখো ওয়েদারটা কত সুন্দর হয়ে গেছে। আমি মেঘলা দেখে ভাবছিলাম জামা কাপড়গুলো কি মেলবো, কাচাকাচি করব, কিন্তু আমি কেচে দিয়েছিলাম। তো কারণ জমিয়ে রাখাটাও ঠিক ভালো লাগে না। তো যাই হোক রোদ উঠে গেছে। তোমাদেরকে আরেকটা খুব আশ্চর্য জিনিস দেখাই, দেখো। দেখে বুঝতে পারছো এগুলো কি? এগুলো হচ্ছে টমেটো, জানো তো? এখানে না আমার এই অ্যালোভেরা গাছের বনটা রয়েছিল। তো এখান থেকে হঠাৎ দেখলাম একটা টমেটো গাছ হয়েছে। তো গাছটাকে বাঁচিয়েই রেখেছিলাম যত্ন করে, যাতে ছাগলে না খায়, তার জন্য ওপরে এই জালগুলো দেওয়া। এখন দেখছি গাছটা থেকে যাক ফলন হয়েছে, ছোট ছোট দেখো টমেটো হয়েছে। এখন তো কাঁচা, সেই জন্য সাদা সাদা হয়ে আছে। পেকে গেলে এগুলো লাল হয়ে যাবে। তো এরকমভাবে বাড়ির মধ্যে ছোট্টখাট্ট কিছু বানাতে পারলে না খুব ভালো লাগে। আর এই যে দেখছো এটা হচ্ছে পুদিনা পাতা। তোমরা দেখেই চিনতে পারছো। এটাও কিন্তু আমি বাজার থেকে পুদিনা খাবো বলে পাতা নিয়ে এসেছিলাম। তো সেখান থেকে ২-১টা একটু শিকড় শিকড় ছিল। সেগুলোকেই আমি এখানে ফেলে দিয়েছি, কারণ এখানে অতিরিক্ত জল থাকে। তো ব্যাস গাছ ধরে গেছে। তো আগের দিন আমি তোমাদের আমার নতুন বাড়ির ওপরটা তো দেখিয়েছি, নিচেটা তোমাদের দেখানো হয়নি। চলো আজকে তোমাদের আমি নিচেটা দেখিয়ে নিই। এই যে দেখছো ফ্রন্ট দিয়ে আমি ঢুকবো। ঢোকার পরই দেখো বাঁদিকে এই যে সিঁড়ি, সিঁড়ির নিচে একটা রুম আছে। আর এই যে সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠে চলে যেতে হবে। তারপর একটু সামনে এগিয়ে যাব, ডান দিকে আমার দেখো এটা বাথরুম হবে। এখনও তো কিছুই কমপ্লিট হয়নি, জাস্ট স্ট্রাকচারটা হয়েছে। মাথার ওপর ঢালাইটাই কমপ্লিট হয়েছে। তো সেটুকুনি তোমাদের দেখিয়ে দিই, তারপর কমপ্লিট হলে তো সবটাই দেখাতে পারবো।
এরপর দেখো আমার ডাইনিং, এটা পুরোটাই হচ্ছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াটা অনেকটা বড় হয়েছে, জায়গা খুবই কম ছিল, ভাবিনি এতটা বড় হতে হবে, যাই হোক হয়েছে ঠিকঠাক। আর এই যে পাশাপাশি দুটো বেডরুম, বাঁ দিকে একটা বেডরুম, এই বেডরুমটা আমরা গেস্ট রুম হিসেবে ইউজ করব। আর এই যে দেখো বড় বড় জানালা করা হয়েছে, ঘরের মধ্যে একটা করেই জানালা রাখা হয়েছে, তো সেগুলো একটু বেশ বড় মাপের। কারণ কি হয়, ওই জানালাতে একটা করে বড় পর্দা দিয়ে দিলে লুকটাও বেশ দেখতে ভালো লাগে। আর এইটা হচ্ছে দেখো, এই রুমটা একটু বড়সড় হয়েছে, এই রুমটাই আমরা এখন ইউজ করব আমাদের নিজেদের রুম হিসাবে। তো এটা বেশ মানে মাপটাও বেশ সুন্দর, একদম স্কোয়ার মতো হয়েছে। এই যে জানালাটা দেখছো, এটারও বেশ বড় জানালা করা হয়েছে, একদম রোডের ধারে, মানে আমাদের বাড়ির পাশে যে রাস্তাটা, সেই রাস্তার উপরেই বেডরুমের জানালাটা রয়েছে। চলো এবার বাকিগুলো পার্টগুলোও তোমাদের দেখিয়ে দিই। আর এই যে দেখছো ডাইনিংয়ের পাশে যে ছোট্ট স্পেসটা, এটা হচ্ছে আমার কিচেন। আর এখানটা কিচেনটা ওপেন করা থাকবে, যাতে আমি কিচেনের ওখান থেকে আমার খাবারগুলো ডাইনিং টেবিলে সার্ভ করতে পারি হাতে হাতে, মানে আমাকে ঘুরে আর বেরিয়ে আসতে হবে না, এইখান দিয়েই আমি সার্ভ করে দেবো। আমার সুবিধার কথা ভেবেই তো করা হয়েছে এটা। আর এই রুমটা হচ্ছে আমার মেয়ের স্টাডি রুম। মেয়ে তো বড় হচ্ছে, পড়াশোনার জন্য একটা নিজের রুম তো দরকার, তো এটা ওর জন্যই স্পেশালি করা হচ্ছে। ও স্টাডিও করতে পারবে, ও এখানে নিজের টাইমও স্পেন্ড করতে পারবে, সাথে ও চাইলে একটা বেড রেখে নিজের মতো করে ও ইচ্ছা হলে ও একা শুতেও পারবে। দেখা যাক কতদূর কি করা যেতে পারে। তো এই হচ্ছে আমার ঘরের স্ট্রাকচার, বাকি ওপরটা তোমরা দেখেছো। চলো এবার বেরিয়ে যাই, কাজ তো অনেক পড়ে রয়েছে। রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি, এবার দেখো রান্না কমপ্লিট করলেই সব কাজ শেষ হয় না। গ্যাসের ওপরটা কতটা নোংরা হয়ে গেছে এবং নিচেটাও কতটা নোংরা। তো এবার আমি একটু লিকুইড দিয়ে সেটাকে ভালো করে পরিষ্কার করে নেব। রান্না করার পর এই জায়গাটা পরিষ্কার না করলে না ঠিক মনে হয় না যে আমার কাজ কমপ্লিট। তো এবার সেটাই করছি, একটু অল্প একটু লিকুইডটা দিলেই গ্যাসটা একদম চকচকে পরিষ্কার হয়ে যাবে। তো দেখো ভিজে কাপড় দিয়ে একটু রগড়ে নিচ্ছি প্রথমে, তারপর আমি এখানে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তারপর জলটা ঝরে গেলেই ব্যাস, আমার সমস্ত জায়গা ঝকঝকে করবে। তোমাদের অবশ্যই আমি সেটা দেখাবো। আর ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখবে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার পরিবারের সদস্য হতে ভুলো না কিন্তু। এই দেখো আমার গ্যাসও পরিষ্কার হয়ে গেছে, রান্নার জায়গাও পরিষ্কার হয়ে গেছে। আজকের মতো আমার কিচেনের কাজটা কমপ্লিট হয়ে গেল। তো কেমন হয়েছে জানি না তোমাদের। তো তোমাদের আর একটা কিছু শেয়ার আমি করতে পারিনি, সেটা অনেক দিন আগেই হয়ে গেছে, আমার জন্মদিন, আমার বার্থডে। তো সেটা আমি তোমাদের শেয়ার করা হয়নি, ছোট্ট একটা শর্ট ভিডিও আমি দিয়েছিলাম। তো আজকে ভাবলাম তোমাদেরকে এই ভিডিওটার সাথে শেয়ার করে দিই। ডেলি ব্লগের ডেলির কাজকর্ম একটু কমিয়ে দিয়ে এইটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই, তোমাদেরও দেখা হয়ে যাবে। দেখো বার্থডে মানে আমার, কিন্তু মেয়ে তো আমাকে কেক কাটতে দেবে না। ও কেক কাটতে খুব বেশি পছন্দ করে, তো ওকে আমি বলেছিলাম যে একসাথেই করব, কিন্তু ও তাতেও রাজি না, ও নিজেই কাটবে এবং কেটে ওপরের ক্রিমটা নিজে খেয়ে নিল কাটার আগেই। এরকমই চলছিল। যাক ফাইনালি ও আমাকে কেক কাটতে দিয়েছিল, অবশ্যই দিয়েছিল, প্রথম দিকে একটু সমস্যা করেছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মামা, হ্যাপি বার্থডে টু ইউ। তো কেক কাটিং হয়ে যাওয়ার পর দেখো যেরকম সবাই করে, আমার বাড়িতে আমার মেয়েরা এবং হাজব্যান্ড ছিল, তাদেরকে আমি কেক খাইয়ে দিচ্ছিলাম। প্রথমে আমার বড় মেয়েকে খাইয়ে দিয়েছি, তারপর ছোট মেয়ে তো কেক খাবে না, কেক কাটতেই ওর পছন্দ। এই দেখো আমার মেয়ে খাচ্ছে। আর ছোট মেয়ে এখনও পর্যন্ত বলছে আমি ওটা কাটবো, আমি ওখানটা কাটবো, ওর ওটাই লক্ষ্য, এখনও পর্যন্ত কেক কাটার আশায় বসে আছে। মানে ওইটা জানে না কেক কাটা হয়ে যাওয়ার পর আর কেক কাটে না। তো এই দেখো এখনও আবার ওকে মোমবাতিটা জ্বালিয়ে দেওয়া হয়েছে, ও আবার নেভাচ্ছে, ও আবার কেক কাটবে। তো এবার আমি আমার হাজব্যান্ডকেও কেকটা খাইয়ে দিলাম এবং আমার হাজব্যান্ডও আমাকে কেক খাইয়ে দিল। তো প্রত্যেক বছর একদম মনে করে আমার হাজব্যান্ড এই দিনটায় আমার জন্য একটা কেক আনেই। বড় কিছু সেলিব্রেশন হয় না, কিন্তু এটুকুনি আমার জন্য করে, আমি এতেই সন্তুষ্ট, আমার কাছে আর কিছুই দরকার নেই। তো চলো
ভিডিওটা একদম শেষের দিকে। আমার কেকটা ঠিক এরকম ছিল, তোমরা দেখে নাও, চকলেট কেক ছিল। কেমন হয়েছে জানাবে, আজকের ব্লগটা কেমন হয়েছে তোমরা সেটাও বলবে। তো তোমাদের জন্য নতুন নতুন অনেক ভিডিও রোজ আসবে, রোজ আমার ডেলি লাইফ তোমাদের আমি শেয়ার করব। আজকের মতো টাটা।